সিরাজ সালাউদ্দিনের পায়জামা একদম গরম হয়ে যেত। আমাদেরকে সময় দেওয়া হয় 5 মিনিট। এই 5 মিনিটের রিপ্লাই দিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সময় লাগে 45 মিনিট। আর আমরা যদি 45 মিনিট ধরে বলার সময় পাই তাহলে কি অবস্থা হবে আমরা একটু চিন্তা করেন। আপনারা 6 জনকে সংসদে পাঠায়া কোন ধরনের আপনাদের আক্ষেপ আছে? আক্ষেপ আছে? 6 জায়গায় যদি 60 জন হয়তো কোনো লস হইতো। তাও যদি হাসনাত আব্দুল্লাহর মতো 5 মিনিট করে 9 জন কথা বলতে পারতো, 9 জনে 45 মিনিট হইতো। এবং এই 45 মিনিটের অ্যান্সার দিতে আপনাদের প্রক্সি প্রধানমন্ত্রীর কি অবস্থা হইতো একবার ভেবে দেখুন তো। যে ভাইরা বিএনপি করেন আপনারা একবার ভাইবা দেখেন, ওনার পায়জামা পুরো গরম হয়ে যেত। 5 মিনিটের অ্যান্সার দিতেই যদি 45 মিনিট লাগে, 45 মিনিটের অ্যান্সার দিতে কি অবস্থা হইতো এটা আপনারাও জানেন, ঠিক আছে? আর আপনাদের অকাত কতটুক আছে এটা সারা দেশের মানুষ জানে। সর্বোচ্চ জোর জবরদস্তি করতে পারবেন, কেউ বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে মানে গায়ের শক্তি দেখাইতে পারবেন, এর বেশি কিছু করতে পারবেন না। আর ধরেন মনে করেন আমাকে থামাই দিলেন, আরেকজন বলবে, আরেকজনকে থামাই দিলেন, আরো 10 জন বলবে। মনে নাই আন্দোলনের সময় কি হয়েছে? বলছিল না স্যার একটারে মারি একটাই যায়, বাকিগুলা দাঁড়ায় থাকে। বাঙালি জাতি এখন এরকম হয়ে গেছে, একটার অত্যাচার করবেন একটাই সরবে, বাকি সব পুরা জান দিয়ে আগায় যাবে। সো আমাদের মতো দুই একজনকে থামাইয়া দেখা কোনো লাভ নাই, থামাইতে পারবেন না, শুধু শুধু পাও চিন্তা ভাবনা বকওয়াস। সব শেষে বলবো, ওদের বিরুদ্ধে কথা বলতে কিংবা ওদের বিরুদ্ধে কোনো ভিডিও শেয়ার করতে যদি ভয় পান তাহলে শেয়ার করার দরকার নেই। ধন্যবাদ।